সো বন্ধুরা, সামনে আমাদের বাড়ির সামনে একটা ডোবা আছে, সেই ডোবায় জাল পেতেছিলাম। মানে এত পরিমাণে পুঁটি মাছ উঠেছে, ধারণা বাইরে। হ্যাঁ, অনেকে বলবে সারাদিন জাল পেতেছিলিস, পুঁটি মাছ উঠে গেছে। না ভাই কইস, না গাইজ, আমি পেতেছিলাম 10 থেকে 15 মিনিট জাল পেতেছিলাম তো। হ্যাঁ, এত পরিমাণে মাছ উঠেছে, আমি অবাক হয়ে গেছি ভাই, এত পরিমাণে পুঁটি মাছ উঠেছে আমার জালটাতে। প্রায় 1 কেজি মতন মাছ হয়ে যাবে, 1 ঘন্টা হবে না, প্রায় 40, হ্যাঁ 40 মিনিটে আমার এতগুলো মাছ হয়েছে। হ্যাঁ, 40 মিনিটে। তো ভিডিও করার কেউ ছিল না বলে আমি ভিডিও করে দেখাতে পারিনি, নাহলে আমি ভিডিও করে দেখাতাম। জালটা আমি একা তুলেছি, আমি একাই মাছ ছাড়িয়েছি, তো এখন মা মাছগুলো কুড়ে দিচ্ছে। নাহলে আমি ভিডিও করে দেখাতে পারতাম যে এত পরিমাণে মাছ হয়েছে, পুঁটি মাছ। আর শুধু পুঁটি মাছ না, ট্যাংরা মাছ, কই মাছ, মাগুর মাছ, শিং মাছ, অনেক পরিমাণে মাছ উঠেছে। আমি যখন ভয়েসটা দিচ্ছি তো তোমার ভিডিও করে দেখাতে পারছি না, অনেক সরি এর জন্য। তো এত পরিমাণে মাছ হয়েছে আমার ডোবাটা, ধারণা বাইরে। হ্যাঁ, কত পরিমাণ পুঁটি মাছ দেখো। পুঁটি মাছ, যে বর্ষার পুঁটি মাছ, ঝালদার টক যা খেতে লাগবে না, ধারণা বাইরে। মানে লিটারলি, তো আমি জানতাম না। আমি জাল পেতে করার সময়, জানো, আমি জাল পেতে আমি কাজ থেকে গেছি 4টে 4:30 সময় কাজ থেকে গেছি, আর দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর আমার পাশে ডোবাটা পুরো ডুবে গেছে। তো আমি ভাবলাম জালটা পাতি, যাই হোক জালটা পাততে হবে। তো তাই আমি জালটা পেতে দিয়েছি, ঠিক আছে, জালটা পেতেছি 1 ঘন্টা হয়নি, তো দেখি এত পরিমাণে মাছ পড়েছে, জাল পুরো সাদা হয়ে গেছে মাছ পড়ে। জাল পুরো সাদা হয়ে গেছে মাছ পড়ে। তো মা বললো আর পাততে হবে না, এটি সবাই খেতে পারবে না। তো আমি আর আগে পাতি, দুইবার পেতেছি, দুইবারই অনেক পরিমাণে মাছ উঠেছে, অনেক পরিমাণে। দিয়ে মা বলে এত মাছ কেউ খেতে পারে, মাছ সব মাছগুলো সব বিক্রি করে দেয়। ওই না, এই করে মাছ কি আবার কিনবে, এই করে মাছ বিক্রি করতে হবে, থাক ঘরেই থাক, আমরা 2 দিন ধরে খাবো, কী আছে। দিয়ে তারপর মাছটা 2 দিন ধরে আসছে, মাছটা শেষ হয়ে, মাছ খাওয়া শেষ হয়েছে, মানে একদিনই শেষ হয়েছে বলতে গেলে, 2 দিন লাগেনি। আমার 4-5জন মেম্বার, আমার 2 দিনই শেষ হয়ে গেছে মাছ। তো যাই হোক গাইজ, ভিডিও রেডি ছিল। ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো অবশ্যই করতে হবে ভাইকে, প্লিজ সবাই সাবস্ক্রাইব।